আসসালামু আলাইকুম। তো আমি ৯ জানুয়ারি একটা পোস্ট দেই যে এই ডিজিটাল প্রোডাক্টের টেমপ্লেটের প্রাইস ছিল $২৯ কিন্তু ক্লায়েন্ট দ্বিগুণ প্রাইস মানে $৫৮ দিয়ে প্রোডাক্টটা কিনছে। তো এটা কেন ক্লায়েন্ট কিনলো বা এখানে আমি কি প্রাইজিং ট্যাকটিক্স এপ্লাই করতেছি সেটা আজকের ভিডিওতে শেয়ার করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি আগে থেকেই আমার ডিজিটাল প্রোডাক্টের প্লেলিস্ট গুলা দেখতে হবে, না হলে এই ভিডিওর কিছুই বুঝবেন না। তাই আমার সাজেশন থাকবে আপনি এই ডিজিটাল প্রোডাক্টের এই ১ম ভিডিওটা এখানে দেখবেন অথবা বাই মে কফির ভিডিও দেখবেন। সো আমি এই ভিডিওটা ডিজিটাল প্রোডাক্টের যে মাস্টার ক্লাস আছে ওইটার লিঙ্কটা আমি কার্ড আইকনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। কারণ এই বেসিক ছাড়া আপনি আসলে এই বাই মে কফি কি, প্ল্যাটফর্ম কি কোনো কিছুই আপনি বুঝবেন না। ওকে? এখন আমি স্ট্র্যাটেজিটা এক্সপ্লেইন করি। সো এই প্রোডাক্টটা ছিল মূলত একটা ফানেলিস্ট টেমপ্লেট। তো এই টেমপ্লেটগুলা কিভাবে সেল করি? আপনারা জানেন আমার আগের ভিডিও আগে থেকে দেখেন তারা জানেন আমি ইউটিউবে ইংলিশ চ্যানেলে আমার একটা ইংলিশ চ্যানেল আছে। ওইখানে আমি কনটেন্ট তৈরি করি এবং ওই কনটেন্ট তৈরির পাশাপাশি আমি ওই ডেসক্রিপশনে এই রিলেটেড টেমপ্লেট গুলা সেল করি। সো আপনি ফাইনালিস্ট টিউটোরিয়াল লিখলে ১ বা ২ নম্বর পজিশনে আমার এই টিউটোরিয়ালটা পাবেন। ঠিক আছে? ওই টিউটোরিয়ালে $২৯ এর টেমপ্লেট প্যাক আপনি পাবেন। সো আমি যদি ভিডিওটা পজ করি, করে যদি আপনি ডেসক্রিপশনে যান, তাহলে আপনি এখানে গেলে দেখতে পারবেন যে 5 পেজ ফাইনালিস্ট টেমপ্লেটস। সো এখানে যদি ক্লিক করেন, এই প্রোডাক্টটা চলে আসবে যেটা আমার বাই মে কফিতে লিস্টিং করা আছে। বাই মে কফি কি, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, প্রোডাক্ট এড করতে হয়, সবকিছুর বিস্তারিত প্লেলিস্ট আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো এই প্রোডাক্টের প্রাইস হইতেছে $২৯, প্রায় 43 বার সেল হইছে ওই একই টিউটোরিয়াল থেকে অর্গানিকভাবে লাস্ট ১৫-১৬ মাসে। ওকে? তো এইখানে যদি আপনি আসেন তাহলে একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন একটা জিনিস আমি লিখে রাখছি। আমরা যখন প্রোডাক্ট এড করি একটা কোয়ান্টিটি বাটন এইখানে দেওয়া যায়। সো আমি এটা আপনাদেরকে ইনকগনিটো মোডে দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। সো একজন কাস্টমার যখন ইনকগনিটো মোডে দেখে, এরকম দেখে, প্রাইস দেখে এবং একটা কোয়ান্টিটি বাটন এখানে দেখে যেটা প্রোডাক্ট এড এর সময় এলাও করে দেওয়া যায়। যে কোয়ান্টিটি বাটনটা থাকবে কিনা, এটা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারবে কিনা কাস্টমার। সো ওই ফিচারটাই বাই মে কফির আমি লাইসেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে ইউজ করছি। কিরকম? যে একটা টেমপ্লেট যদি 1 কোয়ান্টিটি যেটা বাই ডিফল্ট সিলেক্ট থাকে ওইটা যদি কাস্টমার নেয়, তাহলে সে একটা ফানেলিস্ট অ্যাকাউন্টে এই টেমপ্লেট ইউজ করতে পারবে ওর বিজনেসের জন্য। আর 2 কোয়ান্টিটি করে দিলে আনলিমিটেড করতে পারবে। তো এখানে বিষয়টা কি? আসলে কেউ যদি 1 কোয়ান্টিটিও নেয়, তাহলে ওটা সে আনলিমিটেড ইউজ করতে পারবে। মানে ওর আর বাই করার প্রয়োজন নাই। এটা জাস্ট দেওয়ার জন্য দেওয়া। কিন্তু একটা জিনিস আমি আরো আগের ভিডিওগুলাতেও বলছি যে বাইরের দেশের মানুষজন লাইসেন্সের ইউজটা খুব রেসপেক্ট করে। যদি এরকম রেসপেক্ট না করত, আমরা যেরকম Photoshop, Premiere Pro সবকিছু ফ্রিতে ক্র্যাক ইউজ করে ফেলি। এরকম যদি সারা ওয়ার্ল্ডের মানুষজন করত তাহলে Adobe র মতো কোম্পানি চলতে পারত না। তারা দেউলিয়া হয়ে যেত অনেক আগেই। কিন্তু বাইরের দেশের মানুষজন ইউরোপ, আমেরিকা এগুলাতে আ মানুষজন পেইড জিনিস ইউজ করে। আমাদের দেশেও অনেকে ইউজ করে। যখন প্রফেশনাল কাজে শুরু হয়, লার্নিং এ হয়তো এই সামর্থ্য থাকে না। সো যে দেখবে যে আচ্ছা আমি ২ কোয়ান্টিটি নেওয়া উচিত যেহেতু আমি একটার বেশি বিজনেস বা একটার বেশি আমার অ্যাকাউন্টে এই টেমপ্লেট গুলা ইউজ করতে চাই। সো সে তখন এই কারণে ওই কাস্টমারটা সে একটার বেশি ফাইনালিস্ট অ্যাকাউন্ট এটা ইউজ করতে চায়, এটাকে প্লাস করে ২ করে দিছে। তখন এটার প্রাইস তাকে দিতে হবে $৫৮ দিয়ে তাকে এড টু কার্ট করতে হবে। এরপর সে পেমেন্ট মেথড দিবে, প্রাইস পারচেজ করবে, তার ইমেইল দিবে, তার ইমেইলে ডাইরেক্ট চলে যাবে। অ্যাক্সেস চলে যাবে। সো এটা হচ্ছে পরের স্টেপ। সো এইভাবে মূলত আমি কি করছি, এই প্রোডাক্টের প্রাইসটা দ্বিগুণ অর্ডার ভ্যালু নিতে পারছি। সো প্রতিটা প্রোডাক্টে আমি ফাইনালিশের এই জিনিসটা এড করছি। আরেকটা জিনিস আমি টেস্ট করব। ১ম এ কিন্তু এইটা জাস্ট রিসেন্ট ২ মাস আগে আমি এড করছি। এর মধ্যে ২-৩ বার এইটার বেনিফিট আমি পাইছি যে কাস্টমার ডাবল পে করতেছে লাইসেন্সের জন্য। তো আমি এখানে আরেকটা জিনিস এড করতে পারি যে ৫ কোয়ান্টিটি হইলে সে ওই যে এজেন্সি হইলে ওটা সে হোয়াইট লেবেল করে নিজের নামে সেল করতে পারবে। এই সেম টেমপ্লেটটা। এখন সে পার্সোনালি নিজের জন্য ইউজ করতেছে। আর সে যদি ৫ কোয়ান্টিটি মানে ২৯ এর ৫ গুণ কত হয়? ৫ দিলে গুণ দিলে প্রায় $১৫০ হয়। বা একটা টেমপ্লেট যদি $৫০ এ সেল করি, ৫ গুণ দাম দিয়ে যদি সে $২৫০ এ কিনে, ওই টেমপ্লেটটা সে এড রান করে ওর স্টোরে হোয়াইট লেবেল করে নিজের মন মতো সেল করতে পারবে। সো এই জিনিসটা আমি জাস্ট প্রোডাক্টের ডেসক্রিপশনে যখন প্রোডাক্ট এড করছি, এড করে দিছি আর কোয়ান্টিটি অপশনটাকে এনেবল করে দিছি। যেটা আপনারা যারা আমার বাই মি এ কফির বিগিনার টিউটোরিয়াল, অ্যাকাউন্ট ক্রিয়েটেড টিউটোরিয়ালগুলা দেখছেন, তারা খুব ভালো করেই জানে এই জিনিসটা কিভাবে করতে হয়। সো এটা ছিল আমার একটা এক্সপেরিমেন্ট। যে এক্সপেরিমেন্ট থেকে আমি একটা ফল পাইছি যে এরকম লাইসেন্সটাকে যদি আমরা কোয়ান্টিটি বেসড বাই মে কফিতে ইউজ করি, তাহলে কিছু, কিছু ক্লায়েন্ট যারা লাইসেন্স টাইপকে রেসপেক্ট করে, তারা এই জিনিসটা করবে এবং এতে আমাদের এভারেজ অর্ডার ভ্যালু হবে এবং আমরা দ্বিগুণ লাভ করতে পারবো। একটা প্রোডাক্ট থেকে দ্বিগুণ রেভিনিউ জেনারেট করতে পারবো।